শহুরে কোলাহল থেকে বাঁচতে চলে এলাম কোলাখাম। 6500 ফিট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের ছোট্ট গ্রাম হলো এই কোলাখাম। পৌঁছে গেছি ছাঙ্গে ফল। সেই ছাঙ্গে ফল এটা নিচ অব্দিও যাওয়া যায়, আমরা যাবো সেখানে ফটোশুট করে নিয়ে নিচে যাব। আগের ভিডিওতে দেখেছেন লাভা থেকে 8 কিলোমিটার দূরে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভেতরে এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি কোলাখাম। কোলাখাম পৌঁছতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা আশপাশটা পায়ে হেঁটেই দেখে নিয়েছি। এই হলো রেড পান্ডা হোমস্টে। আমরা কোলাখামে 1 নাইট এখানেই স্টে করেছি। এখানে আমরা 2টো রুম বুক করেছিলাম। আমাদের এই 2টো রুম আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখে নিন রুমের ভেতরগুলো ঠিক কেমন ছিল। বেশ সুন্দর সুসজ্জিত, কাঠের দেওয়াল, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর বেশ সুন্দর ডেকোরেশন করা ছিল এবং পুরোটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটু বলে রাখি, কোলাখাম ঢুকতেই কিন্তু প্রথমেই আপনাদের চোখে পড়বে এই রেড পান্ডা ইকো রিসর্ট। যেহেতু আমরা আগে থেকে কোনো বুকিং করে রাখিনি, অন স্পট বুকিং করেছি, তাই কোলাখাম ঢুকতেই এই রিসর্ট চোখে পড়ল এবং এই রিসর্টের রুমগুলো আমাদের বেশ পছন্দ হয়ে গেল। তাই আমরা বেশি ঘোরাঘুরি না করে এখানেই স্টে করলাম। তবে ভেতর দিকে গেলে বেশ আরও অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। বাইরে বেশ ভালোই ঠান্ডা আর আকাশে মেঘ করে আছে, তাই বেশ ঝোড়ো হাওয়া বইছে। আশেপাশে কিছু হোমস্টে চোখে পড়লো, সেই হোমস্টেগুলোতে বনফায়ার হতেও কিন্তু দেখা গেল। যারা গ্রুপ মিলে আসবেন তারা এখানে এলে বনফায়ারের মজাটাও কিন্তু বেশ সুন্দরভাবে নিতে পারবেন। দোলের 4 দিনের ছুটিতে আমরা এসেছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। এই কালিম্পং সার্কিটটা আমরা পুরো কমপ্লিট করেছি। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদের যে কোনো ট্রেনে করে পৌঁছতে হবে এনজেপি স্টেশন। তারপর এনজেপি স্টেশন থেকে সেবক রোড ধরে পৌঁছতে হবে কোলাখাম। আরেকভাবে আপনারা আসতে পারেন, সেটা হলো ট্রেন 13149 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে মাল জাংশন স্টেশনে পৌঁছতে হবে। এই ট্রেনটি রাত্রি 8:35 ছাড়ে এবং মাল জাংশনে নামায় সকাল 9:15। সানভি কি খাচ্ছ? লুচি। আর রিয়া রিয়া কি খাচ্ছ? কেমন লাগছে? কোথায় আছো তোমরা? রেড পান্ডা হাট। হ্যাঁ, কোলাখাম। রেড পান্ডা ইকো হাট, কোলাখাম। আর পাশে ভিউটা কিরকম? খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, পুরো কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম কোলাখাম। তো সবাইকে হ্যালো। আমরা কালকে বিকেলে এসে পৌঁছেছি কোলাখাম এবং কালকে রাতে আমরা এখানে হোমস্টেতে স্টে করেছি। রাত্রির বেলা যেহেতু চারিদিকটা অন্ধকার ছিল, তাই বেশি ভিউ দেখাতে পারিনি, বোঝাতে পারিনি। আজকে দিনের আলোয় একটু দেখাচ্ছি। আমরা রয়েছি একদম কাঞ্চন ভিউ আর কি, মানে যেই হোমস্টেতে রয়েছি সেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখন আস্তে আস্তে মেঘটা কেটে রোদ্দুর উঠেছে। তো মানে আমরা খুবই লাকি যে কালকে এত মেঘ ছিল এবং রাত্রিরে এত বৃষ্টি হয়েছে, তবু আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা আমাদের রুম থেকে বসে জাস্ট ভীষণ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমি জাস্ট ভাবতেই পারিনি, কারণ আশা থেকে মেঘ রোদ যেদিন এসে পৌঁছিয়েছিলাম কালিম্পংয়ে সেদিন বৃষ্টি, তো আমি ভাবতেই পারিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তো এটা আমার কাছে একটা এক্সট্রা পাওনা এবং খুবই ভালো লাগার বিষয়। আর হোমস্টেটা তো ভীষণই সুন্দর। এই পাশটায় বসে ওইদিকে পাহাড়ের কোলে অজস্র বাড়ি, অসাধারণ লাগছে ভিউ। আর ওদিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘাকে ভীষণ সুন্দরভাবে, পুরো রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। আমরা লুচি, আলুর তরকারি, বয়েলড এগ দিয়ে আমাদের ব্রেকফাস্ট করলাম
এবার আমরা চেক আউট করে বেরিয়ে পড়ছি। আমরা চলে যাব ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলস দেখে নিয়ে আমরা পৌঁছবো আজকে চারখোলের দিকে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিও ওয়াচ করবেন। আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। 1986 সালে এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি তৈরি হয়েছিল, যা কালিম্পং জেলায় অবস্থিত। এর গড় উচ্চতা 600 থেকে 10,500 ফিট। এই নেওড়া ভ্যালিতে রডোডেনড্রন, বাঁশ, ওক, শাল, পাইন প্রচুর ধরনের ফ্লোরা পাওয়া যায়। আর আছে বিভিন্ন ধরনের অর্কিড। ভারতীয় চিতাবাঘ, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, বুনো শুয়োর, স্লট বিয়ার, সাম্বা হরিণ ও লাল পান্ডার বিচরণ ক্ষেত্র হল এই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। বিভিন্ন প্রজাতির পাখিরও দেখা মেলে এখানে। প্রায় 34 বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি। जब आप लोग आना चाहते हो आइए कोलाखाम रेड पांडा, लाभा से थोड़ा 8 किलोमीटर। ठीक है। और आपका रूम कितना है? 3 रूम है। 3 रूम है। और फूडिंग लॉजिंग का हिसाब क्या है? फूडिंग का हम लोग का वैसे 1450 1400 ऐसे ही। अच्छा, रूम का? और रूम का हम लोग अलग ले जाते। रूम का सिर्फ है तो 1500 रुपये। अच्छा, ये सीजन वाइज वेरी होता है जी? सीजन वाइज रेट कम ज़्यादा कम होता है? सीजन में सीजन ऑफ सीजन हम लोग तो वही रेट चलाते हैं। वही चलता है। और आपका नाम और फ़ोन नंबर बोल दीजिए व्यूअर्स का। रेड पांडा इकोहट, मदुरई। मेरा नंबर है 8172087118। वो जो पीछे जो लिखा है वही है ना? अच्छा, ঠিক। এবারে আমরা চলেছি ছাঙ্গে ফলসের দিকে। রাস্তায় এগোতে এগোতে দেখতে পেলাম আরও বেশ কয়েকটা হোমস্টে। এই হোমস্টেগুলির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সুবিধার জন্য শেয়ার করে রাখলাম। আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও চলে আসতে পারেন কোলাখাম। দার্জিলিং ডিস্ট্রিক্টের সবচেয়ে সুন্দর ওয়াটারফলস হলো এই ছাঙ্গে ওয়াটারফলস। এটি কোলাখাম থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মোটরেবল রোড থেকে 900 মিটার নিচে নামতে হবে ছাঙ্গে ওয়াটারফলস পৌঁছানোর জন্য। 2200 মিটার উচ্চতায় অবস্থিত এই ছাঙ্গে ওয়াটারফলস কালিম্পংয়ের সবচেয়ে সুন্দর ও উঁচু ওয়াটারফলস। যাওয়ার রাস্তাটি দেখতে পাচ্ছেন বেশ অফরোডিং। এই রাস্তা ধরেই ধীরে ধীরে এগিয়ে চলতে হবে। ছাঙ্গে ওয়াটারফলসের 1 কিলোমিটার আগে আমরা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এখানে। আর এখান থেকে 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তো রাস্তা খুব একটা খারাপ না, অফরোডিং আছে।
তো আসলে এটা একটু খেয়াল রাখবেন, কোলাখাম থেকে মোটামুটি 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার আগে গাড়ি দাঁড়িয়ে যাবে, আর 1 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে ছাঙ্গে ফলসে। তো এই হচ্ছে রাস্তা। তো চলুন ছাঙ্গে ফলসে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ছাঙ্গে ফলস। এই রাস্তাটা ধরে নিচে যেতে হবে, তো 1/2 কিলোমিটার যেতে হবে, আবার ফেরার সময় 1/2 কিলোমিটার, টোটাল মানে যাওয়া আসা মিলিয়ে 1 কিলোমিটার আমাদের এখন আর কি যেতে হবে এবং আসতে হবে। তো চলুন এবার আমরা নিচের দিকে নামছি, ফলসের দিকে যাব। সিঁড়ি দিয়ে আসার পর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার হেড 20 টাকা করে লাগছে নিচে ছাঙ্গে ফলস যাওয়ার জন্য। আর এই আমরা লাঠি নিয়ে নিয়েছি, লাঠি দিয়ে দেখাও লাঠিদার। এই লাঠি আপনারা যদি চান নিতে পারেন, 10 টাকা করে নিয়েছে। আর এই সিঁড়ি দিয়ে একটু ঢালু আছে, এই রাস্তা দিয়ে আমরা যাবো ছাঙ্গে ফলসে। চলুন গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি ছাঙ্গে ওয়াটারফলসের একদম সামনে। এই যে ওয়াটারফলস, নিচটাতেও যাওয়া যায়, তো আমরা নিচটাতে যাব। এখান থেকে যাচ্ছি, একটু ফটোশ্যুট করছি। বেশ বেশ ভালোই, অনেকটাই নিচে নামতে হয়েছে। নিচে তো নেমে এসেছি, এবারে উপরে ওঠার সময় দেখা যাক কতটা সময় লাগে আর কতটা হাঁপিয়ে যায়। যাই হোক, পৌঁছে গিয়ে খুবই সুন্দর। এই সময়কার হিসেবে জল অনেকটাই আছে, বর্ষাকালে বোধহয় আরও বেশি জল থাকে, তবে খুব একটা খারাপ জল নেই, বেশ ভালো লাগছে দেখতে। এই সেই ছাঙ্গে ওয়াটারফল। ছাঙ্গে ওয়াটারফলসের একদম শীতকালে অনেক এবারে ফেরার পালা। এই পথ ধরেই আমরা পৌঁছেছিলাম কোলাখাম। আজ ফেরার সময় দেখতে পাচ্ছি পাইন গাছের সারি, দিনের বেলাতেও গা ছমছম করা পরিবেশ। ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্ট পেরিয়ে এসে লাভা হয়ে এবারে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির পথে। এখন বিকেল প্রায় 3টে হয়ে গেছে, তাতেই দেখতে পাচ্ছি রাস্তা অলমোস্ট ফগি। এই পাহাড়ি অঞ্চলে দুপুর 2টোর পর থেকেই ক্লাইমেট প্রায় চেঞ্জ হতে শুরু করে। রাস্তা এতটাই ফগি, দূরের তেমন কিছু দেখাই যাচ্ছে না। আমাদের এই 4 দিনের কালিম্পং ট্রিপ আমরা কিভাবে সাজিয়ে নিয়েছি আর কালিম্পংয়ে কি কি দেখে নিয়েছি সমস্তটাই আমরা শেয়ার করেছি আমাদের আগের ভিডিওগুলিতে। তাই এই সম্পূর্ণ ট্রিপের ডিটেল পেতে হলে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে পৌঁছে গিয়ে আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে হবে। আর যেই বন্ধুরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমাদের পরের ভিডিওতে আমরা দেখাবো আমরা এই পথ চলতে চলতে আমরা ডিরেক্ট শিলিগুড়ি পৌঁছালাম নাকি রাস্তায় কোথাও হল্ট করলাম, আর দেখাবো শিলিগুড়ি থেকে কলকাতা কিভাবে পৌঁছালাম, কোন কোন রুট ধরে পৌঁছলাম। সঙ্গে থাকবেন, আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে জানাই ধন্যবাদ।